প্রথমেই নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এখনও ভালোভাবে মেশিন চালাতে শেখেন। কীভাবে চালালে চাকা উল্টো দিকে না ঘুরে সোজা সাইডে চাকাটা ঘুরবে, সেটাই আজকে ভিডিওর মধ্যে দেখানো হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে লক্ষ্য করুন, মেশিনে পা দুটো এইভাবে রাখবেন। পাটা কিন্তু এইভাবে রাখলে হবে না, পা দুটো সমানভাবে রাখতে হবে। আগে পিছে করা যাবে না। পা দুটো সমানভাবে রাখার পর আমার হাতের দিকে লক্ষ্য করুন। একটা হাত চাকার উপরে আর একটা হাত এখানে। নতুনে সুতো ভরার কোনো দরকার নেই। মেশিনটাকে ভালোভাবে চালানো শিখে যাওয়ার পর সুতো ভরে চালাবেন। এখন হাতের দিকে লক্ষ্য করুন। যে হাতটা আমি চাকার উপর রেখেছি, আস্তে আস্তে চাকাটা আমার সামনের দিকে আস্তে আস্তে টান দিতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে চাকাটা টান দেওয়ার পর পায়ের দিকে দেখুন, পাটা আগে পিছে দুলতে থাকবে। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অটোমেটিক স্পিড বেড়ে যাবে। এই দেখুন, এইভাবে মেশিনটি চলতে চলতে মেশিনটি যখন আপনি বন্ধ করবেন, আপনার ডান হাতটা চাকার উপরে রেখে দিলে মেশিনটি বন্ধ হয়ে যাবে। নতুনে মেশিন চালানোর সময় অধিকাংশরই উল্টো দিকে চাকা ঘুরে যায়। সোজা দিকে চাকাটা ঘুরতে প্রথম চায় না, আর উল্টো দিকে চাকা ঘুরে গেলে মেশিনের সুতো কেটে যায়। তাই প্রথমে মেশিন চালাতে শিখতে গেলে সবার প্রথম সুতো ছাড়াই আপনারাকে আস্তে আস্তে এইভাবে প্রতিদিন আস্তে আস্তে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করেন, চাকা আর উল্টো দিকে ঘুরবেন। এইভাবে 5-6 দিন পরপর করলে অটোমেটিক আপনি সুন্দরভাবে মেশিন চালাতে শিখে যাবেন। তো বন্ধুরা, এখন আমি কাপড় দিয়ে আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটু কাপড় নিয়েছি, এটাকে আমি 2 ভাঁজ করে নিলাম। এখন কিন্তু কোনো সুতো নিচ্ছি না, কাপড় দিয়ে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। কাপড়টা এইভাবে বসিয়ে চাকাটা আবার আপনার নিজের দিকে আস্তে আস্তে টান দেবেন। এই দেখুন, আস্তে আস্তে টান দিতে দিতে অটোমেটিক সেলাইটা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা প্রতিদিন বাড়িতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, কোনো সুতো ছাড়াই। এইভাবে প্র্যাকটিস করতে করতে 5-6 দিন পর দেখবেন চাকা আর উল্টো দিকে ঘুরছে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। পরের ভিডিওতে থাকছে কিভাবে মেশিনে সুতো ভরে চালানো যায়। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন।